নুন মানে এদিক বাবা আমরা ডাকছো দিন লেগা চাল আমি হচ্ছে আধা ঘন্টা আগে ভিজায় রাখছিলাম। আর ভিজা রাখলে হয় কি, ভিজা রেখে চালটা একটু ভালো করে ভাজলে পোলাওটা একদম ঝরঝরা হয়, সুন্দর হয়, নরম হয়ে যায় না। আমি মূলত এইভাবে পোলাও সবসময় রান্না করি। আর আমি কড়াইয়ের মধ্যে রান্না করি কিসের জন্য, কড়াইয়ের মধ্যে একটু লাড়াচাড়া করতে আমার কাছে সুবিধা লাগে। ডিস্কো পাতিল আসছে যদিও আমি ডিস্কো পাতিলে করি না, কড়াইতে করি। তো আমি হচ্ছে চালটা ভালোভাবে ভাজিয়ে নিতেছি। একটু ভালোভাবে ভাজিয়ে নিতে হচ্ছে কি, মানে পানি যদিও একটু বেশি হয় তারপরে পোলাওটা নরম হবে না, ঝরঝরা হবে, অনেক সুন্দর হবে। আমি সবসময় এইভাবে রান্না করি। আর আমি হচ্ছে কখনোই পানি হচ্ছে মাইপা দিই না, আমি চোখের আন্দাজে পানি দিই, মানে আইডিয়া করে। সবসময় পোলাও রান্না করলে, বিরিয়ানি রান্না করলে, আবার হচ্ছে খিচুড়ি রান্না করলেও আমি কখনোই পানি মাইপা দিই না। আমার হচ্ছে রান্না করতে করতে একটা আইডিয়া এসে গেছে যে কতটুকু পানি লাগতে পারে, একটা মাপ আসছে না, মানে ওরকমই আমার মাপ হয়ে গেছে। তো আজকে যত শুক্রবার আর আমার জান্নাতুল বাসায় আসছে, এই সপ্তাহে আসার কথা ছিল না। পরে হচ্ছে ম্যাডামের যেহেতু একটা সমস্যা ওদের হুজুরের, তো ওদেরকে ছুটি দিচ্ছে। আমি কালকে বৃহস্পতিবার গেছে না, কালকে সকাল 11টা বাজে নিয়ে আসছি। তো আজকে যাওয়ার কথা ছিল, তো আজকে গেলো না, কালকে সকালে যে 8টার আগে যে দিয়ে আসবো। আর জান্নাতুল বলতেছে আম্মু পোলাও করো। আমার মেয়ের পোলাও, বিরিয়ানিটা এত বেশি পছন্দ না, পোলাওটা অনেক বেশি পছন্দ ওর। তো মেয়ে যেহেতু কালকে যাবো, আবার সামনের সপ্তাহে আসতে পারবে না, আবার দেখা যাচ্ছে এরপরের সপ্তাহ ছুটি দিতেও পারে, নাও দিতে পারে। হ্যাঁ, তার কারণে ভাবলাম যে আমার একটু কষ্ট হলে আমি রান্না করি। এখন হচ্ছে রাত 8:30টার বেশি বাজে, 9টার কাছাকাছি। আর আজকে সারাদিন হচ্ছে আমি শুয়ে আসছিলাম, রান্না করি নাই। কালকে রান্না করা ছিল, ওইগুলোই গরম করে দিচ্ছি, খাইছে বাচ্চারা। কারণ হচ্ছে আমার অনেক বেশি হচ্ছে অনেক বেশি হচ্ছে ঠান্ডা লেগে গেছে। হয়তো কণ্ঠতে বুঝতে পারতেছেন, কথা ভালোভাবে করে বলতে পারতেছি না। আর হচ্ছে জ্বরও পাশাপাশি জ্বর আসছে, ঠান্ডা তো ছিলই, আছে এখনও, কাশতে গেলে অনেক কষ্ট হচ্ছে। তো পাশাপাশি জ্বর, তো সেই জন্য সারাদিন উঠি নাই, রান্নাও করি নাই। তো যা ছিল কালকের খাবার ওইগুলো বাচ্চারা সারাদিন খাইছে। তো সন্ধ্যার সময় ওর বাবা এসে আবার কী করছে, নিমকি বানিয়ে দিচ্ছে বাসায় আসার পরে। হ্যাঁ, ওরা আবার খুব পছন্দ করে ওটা খাইছে। তার সন্ধ্যার সময় আর কোনো নাস্তা দিতে হয় নাই। তো এগুলো করতে করতে দেরি হয়ে গেছে। এখন হচ্ছে মুরগির মাংস রান্না হয়ে গেছে, শুধু পোলাওটা হবে। তাইলে শেষে যে চালটা ভাজা হয়ে গেছে আমার, এখন পানি দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম মেয়েটা আবার কবে আসে না আসে, আর ওর যেহেতু পছন্দ খাইতে চাইছে তাহলে করি, আমার কষ্ট হইলেও। এখন কিন্তু প্রচুর আমার হচ্ছে ঠান্ডা। এরপর হচ্ছে এখন যে রান্না করতেছি, ঘামে গেছি। এই গানটা বসাতে আরও কাশি হচ্ছে বেশি বেশি। এই যে আমি কিন্তু পানি দিয়ে দিচ্ছি মাপ অনুযায়ী, এরপরে আর কিন্তু পানি লাগবে না আমার। এখানে চায়ের হচ্ছে 2.5 পট। এই কড়াইটা আমার ভরে যাবে, পোলাও যখন হবে। পোলাওটা ফুটলে কড়াইটা ভরে যাবে। ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, তবে একদম পারফেক্ট মাপ মতো দিচ্ছি। এখন চুলা রেখে দেবো। আমি এখানে হচ্ছে কে দে না দে জানি না, আমি হচ্ছে অল্প একটু আদা রসুন বাটা দিই, তাহলে পোলাওর ইটা সুন্দর আসে। আর হচ্ছে দুধও ব্যবহার করি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে রাখছি। এখানে কেউ ময়লা মনে করবেন না, আমি কিন্তু থালা বাটি ধুই, বারবার এখানে মোছা দিই, পরিষ্কার করে ধুই নিই, এখানে কোনো নোংরা নেই। এখন হচ্ছে আমি একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 2-1টা বলক ওঠার পরে আমি হচ্ছে চুলাটা কমায় দেব, ঢাকা দেব। এই যে বলকা এসে গেছে, এখন কিন্তু আমি চুলাটা কমায় দিয়ে ঢাকা দেব, একদম ঠিক পারফেক্ট হয়ে যাবে।
পানি একটুকু শর্ট পড়বে না, একদম মাপ মতো হবে। এখন হচ্ছে মেল একটু নাড়াচাড়া করবো, লাইড়া দিব, দেখাচ্ছি কেমন ঝরঝরা হয়েছে। খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর, মানে ঘ্রাণ বের হয়েছে। আর একদম এই যে কড়াইটা ধরতে হবে, যদিও একবার একদম অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, একটা আরেকটার সাথে লাগবে না, এমন ঝরঝরা হয়েছে। আর ওই যে আমি বললাম না যে আমি হচ্ছে একটু আদা রসুন বাটা দিই, অনেকে দেয় না, আবার আমি অন্যদিন দুধ দিই, আজকে কিন্তু দুধ দিই নাই, নেই না, সরি ভুল বলছি, আসছে কিন্তু আলসাম করে দিই নাই। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, একটা আরেকটার সাথে লাগবে না এমন হয়েছে ঝরঝরা। আর আমি যে মাটির ঢাকনাটা রেখে দিচ্ছি কিসের জন্য, মানে মাটির ওই আমার যে কড়াইয়ের ঢাকনাটা, এটা হচ্ছে পুরা হয় না, ফাঁকা থাকে, মানে ভাবটা বেরোয় আসে, যার কারণে মাটির ঢাকনাটাতে একটু চাপ দিয়ে রেখে দিছি, সুন্দরভাবে হয়ে গেছে। হ্যাঁ মা, পোলাও রান্না করতেছি। এখন হচ্ছে আমি উপরতে পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দেবো, একটু ঢেকে রাখবো, কিছুক্ষণ দমে রাখবো। হয়ে গেছে, বেশিক্ষণ রাখতে হবে না। হ্যাঁ মা, গলা শুকায় গেলে মানুষ ভাত খায় না পানি খায়? আচ্ছা ঠিক আছে, খাবো, দাঁড়াও। এখন হচ্ছে এই যে